বঙ্গে অধীর জামানা শেষ, এক কথায় অদূরের যুগ শেষ। তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন, এখন আর নেই। তার পরিবর্তে নতুন সভাপতি হয়েছেন নরমপন্থী শুভঙ্কর সরকার, রাহুলের খুব ঘনিষ্ঠ। কেন অধীরের জামানা শেষ হলো? কী কারণে অধীরকে প্রদেশ সভাপতি থেকে হটানো হলো? তাহলে পরে আপনারা জানুন। সোনিয়া গান্ধী, খার্গে এবং রাহুল গান্ধী একমাত্র পছন্দ ছিল না অধীর চৌধুরী। কেননা তিনি দিদির বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা বলা এবং সাংবাদিক বৈঠক করে নিশানা করেন দিদিকে। এর জন্য এদের পছন্দ হয়নি, তাই অধীর চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছে আগেই, এবং প্রদেশ সভাপতি কংগ্রেসের পদ থেকেও তাকে বহিষ্কার করে দিয়েছে। সে যে হারে আরজিকর মামলা নিয়ে বিভিন্ন রকম ইস্যুতে রাজ্য সরকারকে যেভাবে ঘিরেছিল, তার পরিপ্রেক্ষিতে এই ফল পাওয়ারই কথা। অর্জুন খার্গে, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে একদমে হটিয়ে দিলেন অধীর রঞ্জন চৌধুরীকে। কংগ্রেসের দলীয় সংবিধান অনুযায়ী নতুন সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হওয়ার পরে প্রদেশ কংগ্রেসগুলিতে সভাপতি পদ রদবদল অনিবার্য হয়ে পড়ে। মল্লিকার্জুন খার্গে সভাপতি হওয়ার পর কংগ্রেস প্রদেশ কমিটিগুলিতে সভাপতি পদ থেকে যে বদল হবে তা রাজনৈতিক মহলে অজানা ছিল না। বাংলায় শেষ প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ছিলেন অধীর চৌধুরী। লোকসভা ভোটের ফল ঘোষণার পরেই জানিয়ে দিয়েছিলেন তিনি অস্থায়ী সভাপতির দায়িত্ব পালন করছেন। অধীর বহরমপুর লোকসভা পরাস্ত হয়েছেন। তিনি ছিলেন গত মেয়াদে লোকসভা কংগ্রেসের দলনেতা। এর মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে অধীরকেই পুনর্বহাল করা হবে না কি অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে, সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলে। দেখা গেল অধীরকে সরিয়ে দিল এরা, বদলে দায়িত্ব দিল শুভঙ্করকে। অধীর তৃণমূল বিরোধী রাজনীতিতে অভ্যস্ত। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে তিনি তার পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্বয়ং সোনিয়াকে বলে এসেছিলেন তাকে হারাতে গিয়ে তৃণমূল মুর্শিদাবাদের মাটিতে ইউসুফ পাঠানকে খাড়া করেছিলেন। সংখ্যালঘু হিসাবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খ্যাতিনামী ইউসুফ পাঠান গুজরাট থেকে উড়িয়ে আনা হয়েছিল। সেই মেরুকরণের কাছেই তিনি পরাস্ত হয়েছেন। রাজনৈতিক মহলে জল্পনা ছিল সর্বভারত স্তরে বিজেপি বিরোধী শক্তির অন্যতম অক্ষ তৃণমূলকে কি বাংলার বিলম্বিত করতে চাইবে কংগ্রেস। দেখা গেল তৃণমূল বিরোধী হিসাবে পরিচিত অধীরকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ রাখলেন না সোনিয়া। তার বদলে কংগ্রেসের অন্দরে তৃণমূল বিরোধী প্রশ্ন নরমপন্থী শুভঙ্করকে দায়িত্ব দিল জাতীয় কংগ্রেস, যা বাংলা রাজনীতির পক্ষে কংগ্রেস তৃণমূল সম্পর্ক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। সর্বভারতীয় কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল শনিবার রাতে অধীরকে ফোন করে বলেন, আপনাকে সরিয়ে দেওয়া হচ্ছে, প্লিজ কিছু মনে করবেন না। মুর্শিদাবাদ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে অধীর ওই কথা শুনেই ফোন কেটে দেন। তারপর দিল্লির একাধিক নেতা তাকে ফোন করেছিল, কিন্তু তিনি ফোন ধরেননি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে শুভঙ্কর প্রদেশ সভাপতি হওয়ার পর বাংলা কংগ্রেসের সঙ্গে তৃণমূল সম্পর্ক কেমন হবে। প্রদেশ কংগ্রেসের অন্তরে কান পাতলে শোনা যাচ্ছে শুভঙ্কর সরকার অধীরের মতো তৃণমূলের প্রতি চরমপন্থী নন, বরং কিছুটা নরমপন্থী। প্রদেশ কংগ্রেসে এখন যারা নেতা, যারা তৃণমূলের সমালোচনা স্বরূপ, তারাই একান্ত আলোচনা বলেছেন আমাদের ঘরে ঢুকে যেতে হবে। রাজনৈতিক মহল নজর সেদিনই বিধান ভবনের সঙ্গে কালীঘাটের সম্পর্ক
কেমন হয়? মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এরা সবাই মিলে অধীর চৌধুরীকে এক ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিলেন। সেখান থেকে আর ওঠার রাস্তা পাবেন কি না এটাই হচ্ছে এখন জনগণের কাছে প্রশ্ন